গুড মর্নিং অনু, গুড মর্নিং বলো বলো। আজকে আমি তিতা ভিজিয়েছি, এক্ষুনি তিতা খাওয়াবো। হ্যাঁ, কোথায় নেল পালিশ করেছো? দেখাও দেখাও, নেল পালিশটা দেখাও কোথায়। এই তো, এই দেখো লাল টুকটুকে নেল পালিশ করেছে, লাল টুকটুকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনুভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে একদম ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেই মা মেয়ে ক্যামেরাটা অন করে একটু হাসি মজাক করে নিলাম। আর আজকে সকালে মানে 5টার দিকে একবার ঘুম ভেঙেছিল, তখন উঠে একবার কালো মেঘের জল মানে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। এতক্ষণে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ এখন প্রায় 6:30 বাজে। একটু পরে আমরা মা মেয়ে দুজনেই কালো মেঘ ভেজানো জলটা মানে পাতা ভেজানো জলটা খাবো। অনুর পাপা খাবে না বলেছে, ও খুব একটা খায়ও না, সে লয় ছয় একবার। আর তো এখন আমি মেয়েকে একটা মোটা সোয়েটার পরিয়ে দিচ্ছি এখন, কারণ সেইভাবে ঠান্ডা না পড়লেও সকালের দিকটা একটু ঠান্ডা থাকে, তাই মেয়েকে একটা এই ব্ল্যাঙ্কেটের সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। কিছুতেই তো পরবে না, বিরক্ত করছে, কিন্তু কিছু উপায় নেই, পরাতে হবে। একটু পরে ওরা বাপ বেটি মিলে ছাদে যাবে, আর ছাদে একটু হাওয়া দেয়, সেই জন্য ওটা পরিয়ে দিচ্ছি। তো চলো স্কিপ না করে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে। এই চেন আমি লাগাতে পারছি না। যা বাবার কাছে যা পড়ি। অনেকটাই দাম হয়ে গেছে। এই দেখ, এটা এটা একটা র চা, এটা চা চা চা। হাত ধরে থাকো। ইস জিভে একটু লেগে গেছে, কেমন করছে। সুন্দর 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 হয়েছে, সুন্দর হয়েছে। আর এক চামচ, কালকে রাতে পা ছড়ছিল না, ওই জন্য দিয়েছি। তিতা নেই, তিতা নেই, আমিও খাবো। দেখ এই ছোলা, দেখ এই যে আমিও খাচ্ছি। মুখটা কেমন হয়েছে দেখো, মুখটা কেমন হয়েছে কেন? সত্যি কি তিতা বাবা, আমাকেই তিতা লাগছে। ওয়া চল আর বুট পরে আছে, দেওয়ার মুখ থেকে লালা কালা বের হচ্ছে। সাজানো জ্বালিয়ে মারতেছে। ও বাবা, এতদিন তো আমি খেতে পারছি না, বাচ্চা কি করে খাবে? ও বমি করে দেবো। কিটা টুপিটা সেটা পরানো করে সেগুলো না ধুয়ে দিয়েছিলাম। ওইটা খুলে এইটা করো, এইটা টাইট হবে। চলো ছাদে একটু সেই ছোট ছোট গাছগুলো একটু জল দিয়ে আসি, তারপর বাসন বের করবো। মা আমরা জুতো পরে আসলে কি ঠান্ডা লাগছে গো রাত্রে? এই ওটা ভেঙে যাবে, আমার দোলনা ঝোলানো হয়। বাঁদর বানর ঝুলছে, অনু বানর ঝুলছে, বানর ঝুলছে, বানর। তুই ঝুলবি?
দেখ বাঁদর ঝুলছে। আরে সকাল সকাল জল দিয়ে চলে গেছে না, শিশির পড়ছে এগুলো। কোথায় গো সেই ছোট গাছগুলো কোন টবে লাগিয়েছি বুঝতে পারছি না তো। এই যে এই তো এই জিন্তু হয়ে গেছে নাকি গো? হ্যাঁ বেঁচে গেছে? এই তো এখানে দুটো, এখানে তিনটে আছে। এটা দুটো। এই অনেকটা দেরি হয়ে গেল, গাছগুলো শিশির আছে, এখন জল দেবো নি, থাক পরে দেবো। ও মা এই যে জিনিয়া গাছ। কি গাছ? জিনিয়া পড়ে গেছে গো। উঠে পড়ো। অনু আসো একটু হ্যালো এভরিওয়ান গুড মর্নিং করে দাও তো। এসো না এসো। অনুকে ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেট পরেছে, আর আমাকে ঠান্ডা লাগেনি, আমি চাদরও গায়ে দিইনি গো। খেলতে ব্যস্ত। আমি এখন যাবো নিচে, রান্না বান্না করতে হবে। ধনেপাতার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখাচ্ছি, দাঁড়া। দেখো কি সুন্দর হয়ে গেছে। কি দারুণ লাগছে। দেখো এই যে এটা একটা ব্রোকলি গাছ, এটা একটা ব্রোকলি গাছগুলো খুব সুন্দর উঠেছে, এটাও উঠেছে। এগুলো কি ফুলকপি হবে গো? এগুলো কি ফুলকপি কালারটা? তুমি যে বলছিলে বেগুনি ফুলকপি আনছিলে, বেগুনি গুলো দেখা যাক ফুলকপি হয় কিনা। ব্রোকলি এখানে মোটামুটি 5টা লাগানো আছে, এই একটা এটা খুব সুন্দর হয়েছে, এটা বেশ বড় হয়েছে। এই দুটো গাছ, একটা ফুলকপি গাছ আর একটা ব্রোকলি গাছ, এই দুটো খুব সুন্দর হয়েছে। এখনো তো পুকুর ধারে দেখতে যাওয়া হয়নি গাছগুলো কেমন হয়েছে। অনু এগুলো কি গাছ? পাতা ছিঁড়বে না, না ছিঁড়বে না, পাতা ছিঁড়তে নেই, পাতা লাগবে। দেখি দাঁত দেখাও, কটা দাঁত বেরিয়েছে, দাঁত দেখাও, কটা দাঁত বেরিয়েছে, দাঁত দেখাও। ওই দেখো প্যাটাং করে ছুটছে, দেখো। ওর লাগবে, ছিঁড়বি না, একটাও পাতা ছিঁড়বি না। ও হাতে পাতায় শিশির আছে না, ঠান্ডা লাগছে সেটাই দেখতেছে টাচ করে। ও পাখি কোথায়? পাখি উড়ে গেল কোথায় রে? পাখি দেখাও, পাখি কোথায়? পাখি আয়। পাখি খাওয়াতে খুব ভালোবাসো? হ্যাঁ, ছাদে কি একটা পাখির ঘর করে দিতে হবে? চলো যাই, এবার দেরি হয়ে গেছে। দৌড়ে দরজা খুলবে? পারবে তুমি? যাবে না নিচে এখন? একটু পরে আসবে। সকালবেলা সূর্য মামা রোদ খেলে ভালো। তো এই যে ছাদ থেকে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর আজকে রান্না করছি একটু কাঁচকলা আর আলু দিয়ে, মাছটা কালকে রাতেই ভাজা ছিল, আর একটু ধনে বাটা আর জিরে বাটা লঙ্কা গুঁড়ো দিয়েই শুধুমাত্র ঝোল করছি, কারণ আজকে বাড়িতে পেঁয়াজ আদা রসুন কোনোটাই নেই। অন্যান্য দিন কী হয়, অনুর পাপাকে আমি সকালেই বাজারে পাঠিয়ে দিই, যদি এগুলো না থাকে নিয়ে এসে রান্না করবো বলে, কারণ ওর আবার এইসব জিনিস না হলে চলে না। বাট আজকে একদমই সময় নেই গো, শুধুমাত্র এইগুলো দিয়েই আজকে ঝোল করে দিলাম। একটু কিন্তু করছিল, একবার বলেছিল যাবে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমি বললাম যে না থাক, একাদিন এরকম খেলে কি আর হবে, কি সবজিও সেরকম নেই। তো আজকে এই যে শুধুমাত্র ওই মাছের ঝোল করে দেবো, আর এই যে দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলো একটু পুড়ে দেবো। বেগুন পোড়াটা খেতে অনুর বাবা খুব পছন্দ করে, তাই আজকে একটু বেগুনটাই পুড়ে দেবো। আর পেঁয়াজ যেহেতু নেই, একটু কিন্তু করছিল, আর এর সাথে আবার একটু টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তবে আমার আবার অ্যালার্জির জন্য কোনোটাই খাওয়া হয় না। এখন প্রায় একটু আধটু টমেটোটা খাওয়া শুরু করেছি তরকারিতে দিলে, কিন্তু এমনি খুব একটা খাই না, কারণ আমার টমেটোতেও অ্যালার্জি রয়েছে। তো এইদিকে ঝোলটা ফুটে উঠেছে, আর মাছটা দিয়ে দিলাম।
যেহেতু আজকে তরকারিতে সেরকম মশলাপাতি কিছুই পড়েনি, আদা রসুন পেঁয়াজ, তো তাই ভাবলাম যে একটু গরম মশলা দিয়ে দেবো শেষে আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। সেটা ছুটতে গিয়ে ছাদ থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে এলাম। বাড়িতে গাছ লাগানোর এই একটাই সুবিধা আমার মনে হয়েছে। এর আগেও একবার রাত্রে যখন রান্না করেছিলাম, একদিন চিকেন করেছিলাম, ধনেপাতা ছিল না, তো উপরে টুক করে গিয়ে গাছ থেকে ধনেপাতা কয়েকটা নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, চলো এখানে পাতাগুলোকে আমি একটু কুচিয়ে নিয়েছি। তার আগে আমি স্ল্যাবটাকে ভালো করে মুছে নিয়েছিলাম, তারপরেই আমি ধনেপাতাটা কুচি করছি। কিছুটা ঝোলে দেবো আর কিছুটা বেগুন পোড়ার সাথে মাখবো। বেগুন পোড়ার সাথে মাখলেও কিন্তু খুব ভালো লাগে। আর বেগুন পোড়াটা আজকে পেঁয়াজ নেই যেহেতু, তাই ভাবছি একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আর এই ধনেপাতা দিয়ে আর ভাবছি একটু কয়েকটা নকশা বড়ি রয়েছে, ওই বড়িগুলোকেও ভেজে বেগুনের সাথে মুলে দেবো। বেগুনগুলো এইদিকে প্রায় পোড়া হয়ে এসেছে আর আমি অন্যদিকে একটু বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো অনুর পাপা অনেকদিন আগেই এনেছিল, মানে একটা ওই সেই নর্মালি যেই বড়িগুলো হয় সেই বড়ি আর দুটো এই নকশা বড়ির প্যাকেট এনেছিল। এবারে কয়েকটা নকশা বড়ি গোটাই ভেজে খাওয়া হয়েছে আর কিছু কিছু ওই ভাঙা গুঁড়া মতো ছিল, আর সেইগুলোই একটু ভেজে দিচ্ছি কারণ নর্মাল বড়িগুলো শেষ হয়ে গিয়েছে। এমনিতেই দেখবে কোনো কিছু মলা বা বেগুন পোড়া এইসবে ওই নর্মাল বড়ি ভাজাটা গুঁড়ো করে দিলেই বেশি খেতে টেস্টি লাগে। তো প্রথমে আমি তেলে বড়ি আর শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে জিরেটা দিলাম, কারণ জিরাটা প্রথমেই দিলে একটু কালো হয়ে যেত। তো এইদিকে বেগুন পোড়ার মশলা মোটামুটি প্রায় রেডি, আর ওইদিকে অনুটা খুব কান্নাকাটি করছে। আমি এখন যাবো অনুকে খাওয়াতে, আর এদিকে আমার শাশুড়ি মা এগুলো রেডি করে দেবে। কত করে? 25 টাকা সব। গতবারে 20 টাকায় দিয়ে গেছেন। অনুর বাবা আবার ডিউটি থেকে বেরোনোর সময় আবার সেই ঘুষো চিংড়িগুলো কিনে দিয়ে গেল। আমার মোটেই পছন্দ নয় এই চিংড়িগুলো, কারণ আমার খুব একটা খেতে ভালো লাগে না। আমি কিনতে বারণ করেছিলাম, কিন্তু ওর খেতে ভালো লাগে একটু পেঁয়াজ দিয়ে মোলা খেতে, তাই ও কিনে দিয়ে গেল। আর এদিকে আমি অনুর জন্য সামান্য একটু তেল দিয়ে একটু পরোটা ভেজে দেবো ভাবছি, কারণ ওর জন্য সেরকমভাবে কিছু জলখাবার রেডি করা হয়নি। আর এই পরোটাটা ভেজে দিয়ে ওকে যদি টুকরো টুকরো করে একটা প্লেটে দিয়ে বসিয়ে দিই, ও দেখি টুকটুক করে খেয়ে নেয়, তাই আজকে ওটাই আমার কাছে বেস্ট অপশান মনে হয়েছে। আর কালকে রাতে রুটি ভেজেছিলাম, তো তার থেকে 3টের মতো গতলা বেশি হয়ে গিয়েছিল, দিদিভাই ফ্রিজে রেখেছিল, তাই সকালবেলা ওটা বের করলাম। আর যেহেতু মিষ্টি ছিল না, রুটি করার জন্য মাখানো হয়েছিল আটাটা, আর পরোটা করতে গেলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য আমি আটাটাকে রুটির মতো করে বেলে নিয়ে ওর ওপর থেকে একটু কার্টুন মিশ্রি ছড়িয়ে দিয়েছি। চিনি নেই, আর চিনিটা ওকে খুব কমই দিই, এই পরোটা হলে সামান্য একটু দিয়ে থাকি, বাট আজকে চিনিটা নেই, সেই জন্য একটু মিশ্রি দিয়ে দিলাম, কারণ গরমে ওটা তো অলরেডি মেল্ট হয়ে যাবে, আর পরোটাটা খেতে তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ওরও খেতে একটু ভালো লাগবে। তো এই ছিল আজকের সকালের রুটিন আমার। এরপরে এইগুলো ভেজে নিয়ে আমি মেয়েকে খেতে বসিয়ে দেবো। অবশ্যই সেটা টিভি চালিয়ে রাখতে হবে, নাহলে কখনোই ওকে আমি পুরো খাবারটা খাওয়াতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে যদি কোনো বন্ধু আমার নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের যদি এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগে তো চলো টাটা বাই।